হ্যালো আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। দি বিগিনিং আফটার দি এন্ড সিজন 2 আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা মেইনলি হেলস্টেসিয়া ফ্যামিলি সম্পর্কে জানতে পারবো এবং আর্থার আর আর্থারের বাবার ফাইট দেখতে পারবো, যার মাধ্যমে আমরা আর্থার এবং রে এর পটেনশিয়াল সম্পর্কে জানতে পারবো। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এপিসোডের প্রথমেই আমরা কাউকে দৌড়ে আসতে দেখতে পাই। সে এসেই আর্থারের বাবাকে বলে, রে আমি শুনলাম তোমার ছেলে নাকি এখনো বেঁচে আছে। বাট সে দেখতে পাই আর্থার তো তাদের সামনেই আছে। এরপর আমরা আরো দুইটি ক্যারেক্টারকে দেখতে পাই, আর এটা ছিল এই ফ্যামিলির প্রধান ভিনসেন্ট হেলস্ট্রি আর তার ওয়াইফ তিবিতা হেলস্ট্রি এবং তাদের মেয়ে লিলিয়া হেলস্ট্রি। আর আর্থারের বাবা তাদের অকশন হাউসেই কাজ করে, এমনকি আর্থারের ফ্যামিলি এখন যে বাড়িতে আছে সেটাও তাদেরই বাড়ি। আর আর্থার এগুলোই ভাবছিল যে ও আচ্ছা, তাহলে এরাই সেই মানুষ যারা আমার ফ্যামিলিকে এতদিন টেক কেয়ার করে রেখেছে। আর্থারের বাবা তখন হেলস্ট্রি ফ্যামিলিকে আর্থারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। অ্যাজ ইউজুয়াল আর্থার তাদেরকে সম্মান জানায় এবং নিজের পরিচয় দিয়ে বলে এটা অবশ্যই একটা বড় সারপ্রাইজ, বাট আমি তাদেরকে আমার কথা কাউকে জানাতে মানা করেছিলাম। হেলস্ট্রি ফ্যামিলি তখন অনেক বেশি অবাক হয়ে যায়, এতটাই বেশি অবাক হয় যে ভিনসেন্ট আর্থারকে জিজ্ঞাসা করে সে শিওর কি নাকি যে সে রে এর ছেলে। আর্থার তখন বলে হ্যাঁ, এটা সবাই জিজ্ঞাসা করে, বাট সত্যি আমি তার ছেলে। থাবিতা তখন আর্থারকে তার মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, কারণ তারা যেহেতু প্রায় সেম এজের, এই জন্য হয়তো তারা ভালো বন্ধু হতে পারবে। আর আর্থারও লিলিয়াকে হ্যালো বলে, আর লিলিয়া তখন ক্রাশ খেয়ে যায়। না, সে আর্থারের উপরে ক্রাশ খায়নি, সে সিলভির উপরে ক্রাশ খেয়েছে। ভিনসেন্ট তখন আর্থারের বাবাকে জিজ্ঞাসা করে, তো একটু আগে তোমরা কোথায় যাচ্ছিলে? রে তখন বলে তেমন কিছু না, আমি এবং আর্থার ব্যাকইয়ার্ডে যাচ্ছিলাম ফাইটের জন্য। ভিনসেন্ট তখন বলে ও ফাইট, বাট একটু পরে সে রিয়েলাইজ করতে পারে যে সে আসলে একটু আগে কি শুনছে। এরপর সে বলে কি ফাইট, তোমরা কি সিরিয়াসলি ফাইট করবে নাকি? সিন শিফট হয় এবং আমরা সবাইকে ব্যাকইয়ার্ডে দেখতে পাই। রে এবং আর্থার ওয়ার্ম আপ করছিল। আর্থারের মা এবং লিলিয়ার মা বসে কথা বলছিল, আর আর্থারের বোন এবং লিলিয়া সিলভির সঙ্গে খেলা করতেছিল। সেখানে তখন ভিনসেন্ট চলে আসে এবং আর্থারের মাকে বলে তোমার হাজব্যান্ড আর্থারের লাইট রেড স্টেজ নিয়ে সিরিয়াস না, তাই না? আর্থারের মা তখন বলে সব সময়ের মতোই আমি সারপ্রাইজড হয়েছি, বাট আর্থার অনেক ফাস্ট লার্নার এবং মিথ্যা বলার কোনো কারণই তার কাছে নাই। ভিনসেন্ট তখন একটু সন্দেহ করে বলে আমি অনেক সারপ্রাইজ, একটা 8 বছরের বাচ্চা জাস্ট অ্যাওয়াকেন্ড হয়নি, বরং 3 স্টেজ কমপ্লিট করে ফেললো। এমনকি জাইরাস একাডেমিতে অনেক জিনিয়াস স্টুডেন্টরাও সর্বোচ্চ এখন ডার্ক রেড স্টেজে আছে, তাও তাদের বয়স 11 বা 12 বছর হয়ে গিয়েছে। আর্থার এগুলো দূর থেকেই শুনে মনে মনে বলে মনে হচ্ছে এখন তাদের এটা বলা ঠিক হবে না যে আমি সিলভার বিস্ট হুইলের জন্য আমার মানাকোরকে ট্রেনিং করতে পারি নাই, আর এই জন্যই এখনো পর্যন্ত আমি লাইট রেড স্টেজে আটকে আছি। রে তখন আর্থারকে ফাইটের জন্য রেডি হতে বলে এবং আর্থারও রেডি হয়ে যায় ফাইটের জন্য। আর্থার তখন অনেক ফাস্ট মুভ করে এবং রে এর অনেক কাছে চলে আসে, আর তার উপরে একটা পাঞ্চ করে দেয়, বাট রে তাকে ব্লক করে এবং আর্থারের উপরে অ্যাটাক করে, বাট আর্থার ফ্লিপ করে নিজেকে ছাড়িয়ে নেয় এবং নিজের এলবো দিয়ে অ্যাটাক করে, বাট রে আর্থারের হাত ধরে ফেলে এবং তাকে ছুঁড়ে ফেলতে যায়, বাট আর্থার তখন তার বাবার জামা ধরে ফেলে এবং তাকে উল্টো ছুঁড়ে ফেলে দেয়। এরপর আর্থার তার বাবাকে বলে কেমন মনে হচ্ছে? রে তখন উত্তর বলে খারাপ না, বাট তোমার ওল্ড ম্যান এখন সিরিয়াস হতে চলেছে। ডার্ক অরেঞ্জ স্টেজে আসার পরে আমি ছোট্ট একটা ট্রিক শিখেছি, পরে আমাকে বলো না যে আমি তোমাকে ওয়ার্নিং করি নাই। আর এটা বলেই সে তার ফায়ার এলিমেন্টস অ্যাক্টিভেট করে নেয়। আমাদেরকে তখন বলা হয় ম্যাক্সরা অ্যাওয়াকেনিং এর প্রথম থেকেই সবসময় তাদের অ্যাফেনিটস বা স্ট্রেন্থস ছিল, কোন এলিমেন্টস তারা ভালোভাবে কন্ট্রোল করতে পারবে সেটার দিক থেকে। প্যারেন্টসরা তাদের চিলড্রেনদের উপর এক্সপেন্সিভ টেস্টিং এর জন্য প্রফেশনালসদের খোঁজেন, যাতে নিউবর্নরা ম্যাক টুয়ার্ডস রুট সহজে শিখতে পারে। এই ওয়ার্ল্ডে কনজিউরার্সদের ইন্টেন্ট অ্যাডভান্টেজ হলো তারা তাদের অ্যাফিনিটি এলিমেন্টসকে ম্যানিফেস্টেট অ্যান্ড ম্যানিপুলেশন করতে সক্ষম। আমার বাবার ক্ষেত্রে এটা অরেঞ্জ কোর স্টেজে এসে পসিবল হয়েছে, যেটা অনেক কম বয়স থেকেই হার্ড ওয়ার্ক, ফাইটিং অ্যান্ড ট্রেনিং করেছে। আমি যে ওয়ার্ল্ড থেকে এসেছি সেখানে এলিমেন্টস জন্ম থেকেই ডিসাইড ছিল না, এটা একটা প্যাথ যা হিউম্যানসরা নিজেরাই বেছে নিয়েছিল। ট্যালেন্ট এটার একটি বড় পার্ট, বাট যেহেতু কেউই নির্দিষ্ট কোনো অ্যাফিনিটিতে ছিল না, এই জন্য হার্ড ওয়ার্ক অনেক গুরুত্বপূর্ণ ছিল।
ছিল। এরপর আর্থার তার বাবাকে উদ্দেশ্য করে বলে, আমিও একটি বা দুইটি ট্রিক শিখেছি, তুমি একটু বেশি অবাক হয়েও না যেন। আর এটা বলেই আর্থার তার লাইটনিং এলিমেন্ট অ্যাক্টিভেট করে নেয়। আর যাদের মনে নাই, এই লাইটনিং এলিমেন্ট ব্যবহার করতে কিন্তু উইন্ড অ্যান্ড ফায়ার দুইটা এলিমেন্টের উপরেই মাস্টারি করা লাগে। এরপর দুইজনই রেডি হয়ে যায় তাদের ম্যাজিক এলিমেন্টস ইউজ করে ফাইট করার জন্য। আর্থার একজন ডেভিয়েন্ট, আর এটা দেখে সবাই অনেক বেশি শকড হয়ে যায়, বাট রে একটু খুশি বা এক্সাইটেড হয়ে যায়। এরপর ভাই যে অ্যাকশনটা আছে সেটা যদি একটু ভালোভাবে অ্যানিমেটেড করতে পারে তাহলে এটা স্যাটিসফাইং একটা ফাইট হতে চলেছে। আর্থার এখানে অনেক স্পিডে রের পেছনে চলে যায়, বাট রে তাকে অ্যাটাক করে। আর্থার সেই অ্যাটাকটাকে ডজ করলে রে আবারও তার উপরে অ্যাটাক করে, বাট আর্থার আবারও অ্যাটাকটাকে ডজ করে এবং ফুল স্পিডে রের উপরে পাঞ্চ করে। আর ভাই জাস্ট এটার ইম্প্যাক্ট একবার দেখো, আর্থার আবারও রের পাঞ্চ করতে যায়, বাট রে তাকে ব্লক করে এবং আর্থারের উপরে কাউন্টার পাঞ্চ করে। আর এটার ইম্প্যাক্ট আগের তার থেকে আরো অনেক বেশি, অনেক দূর থেকেও এই ইম্প্যাক্টটা ফিল করা যাচ্ছিল। আমরা আবারও ফাইটে চলে আসি। রে এখানে আর্থারকে পাঞ্চ করে, বাট আর্থার সেটাকে ব্লক করে এবং রে তখন আবারও আর্থারের উপরে অ্যাটাক করে দেয় এবং অনেক ফাস্ট অনেকগুলো পাঞ্চ করে দেয়। আর আর্থার সেগুলোকে ডস করতে থাকে, বাট একটি পাঞ্চ আর্থারের লেগেও যায়। আর্থার তখন আমাদেরকে বলে তার বাবার থেকে তার এটাই আশা করার ছিল, তার পাঞ্চগুলো আগের থেকে অনেক শার্পার হয়েছে এবং সে তার লং বডি এর বেনিফিট নিচ্ছে যাতে আর্থার তার কাছে পৌঁছাতে না পারে। বাট পরক্ষণেই আর্থার রের কাছে চলে আসে এবং তার বাবার থুতনির কাছে একটা পাঞ্চ নিয়ে যায় এবং রেও আর্থারের গলার কাছে তখন পাঞ্চ নিয়ে যায়, যা দেখে সবাই ওখানে অনেক বেশি শকড হয়ে যায়। এরপর আমাদেরকে তাদের ওই মোমেন্টটাকে দেখানো হয়। এরপর তারা দুইজনই হেসে দেয় এবং রে হাসতে হাসতে তার ছেলেকে জড়িয়ে ধরে বলে, তুমি অনেক ভালো করেছো। এরপর আর্থার আমাদেরকে বলে লাইটনিং তার মোস্ট সাকসেসফুল ডেভিয়েন্ট এলিমেন্ট। আইস এলিমেন্টটা অনেকটা আনস্টেবল আছে এখনো পর্যন্ত, আর সে এখনো পর্যন্ত সাউন্ড এবং গ্র্যাভিটি এলিমেন্টটা আনলকই করতে পারে নাই, বাট স্টিল সে তার ফ্যামিলির কাছে ফিরে এসে অনেক বেশি খুশি। আর্থারের মা এবং বোন তখন ওদের দিকে দৌড়ে আসতে থাকে। অন্যদিকে ভিনসেন্ট অনেক বেশি শকড হয়ে যায়, লিলিয়ার মা অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায়। এরপর তারা সবাই বাসার দিকে চলে যায়। সিন শিফট হয় এবং আমরা সবাইকে দেখতে পাই ডাইনিং টেবিলে। ভিনসেন্ট বলে, রে তুমি কি রিয়েলাইজ করছো তোমার ছেলের ভবিষ্যৎ কেমন হবে? রে উত্তরে বলে, হ্যাঁ আমি তখন থেকেই বুঝতে পেরেছিলাম যখন আর্থারের বয়স 3 বছর ছিল, কারণ তখনই আর্থার অ্যাওয়াকেন্ড হয়েছিল। যা শুনে লিলিয়ার মা অনেক বেশি শকড হয়ে যায় যে মাত্র 3 বছর বয়সে অ্যাওয়াকেন্ড। আর্থারের মা তখন বলে, হ্যাঁ ওই প্রসেসে আর্থার তাদের পুরো বাড়িটাই ধ্বংস করে ফেলেছিল। ভিনসেন্ট তখন কিছু একটা ভাবে এবং হঠাৎই উঠে বলে, রে আমরা আর্থারকে জাইরাস একাডেমিতে পাঠাতে কেমন হবে? রের থেকে তখন আমরা জানতে পারি জাইরাস একাডেমি এই পুরো কন্টিনেন্টের বেস্ট একাডেমি, যেখান থেকে অনেক প্রেস্টিজিয়াস ম্যাক্সরা বের হয়েছে। লিলিয়ার মা তখন বলে, হ্যাঁ ভিনসেন্ট ঠিক কথাই বলেছে, তার ট্যালেন্টকে আমাদের নষ্ট করা উচিত নয়, তাকে আমরা স্পন্সর করব, তো খরচ নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না। বাট আর্থারের মা তখন এটা করতে চায় না, বিকজ হেলস্ট্রিয়া ফ্যামিলি অলরেডি তাদের জন্য অনেক কিছুই করে ফেলেছে। ভিনসেন্ট তখন জানাই জাইরাস একাডেমির ডিরেক্টরের সাথে তার চেনা জানা আছে, তো তেমন একটা সমস্যা হবে না। বাট আর্থার তখন বলে, মনে হচ্ছে এটা আমার ভবিষ্যৎ নিয়ে কথা হচ্ছে, তো আমি কি কিছু বলতে পারি? আর তখনই সিন শিফট হয়, আমরা দেখতে পাই অনেকটা রাত হয়ে গিয়েছে আর এখন কেউই ডাইনিং রুমে নাই। আর্থারের বোন সিলভিয়াকে নিয়ে ঘুমাচ্ছে, অন্যদিকে আর্থার তার প্যারেন্টসদের সঙ্গে ছিল। আর্থারের মা কিছুটা মন খারাপ করে তখন বলে, মনে হচ্ছে তুমি অনেক বড় হয়ে গিয়েছো, আমাকে একটা গুড নাইট কিস দেওয়ার জন্য। আর এটা শুনে আর্থার তার মাকে একটি গুড নাইট কিস দেয় এবং শুয়ে পড়ে ঘুমানোর জন্য। আর্থারের মা তখন ওকে জানায় তারা কালকে শপিং এ যাবে, আর্থার যেন রেডি থাকে। রে তখন আর্থারকে বলে, ভিনসেন্টের এত এক্সাইটেড হওয়া নিয়ে কিছু মনে করো না, সে আমাদের খারাপ কিছু চায় না। এরপর আমরা জানতে পারি ডাইনিং টেবিলে আসলে কি হয়েছিল। আর্থার সেখানে বলেছিল, এতদিন পর আমি আমার পরিবারের কাছে ফিরে এসেছি আর এখন জাস্ট একটা একাডেমিতে জয়েন করার জন্য আমি আবারও পরিবার থেকে দূরে চলে যাব, এটা সম্ভব না, আর আমি এখন অনেক বেশি ক্লান্ত আছি। এটা বলেই আর্থার সেখান থেকে উঠে বের হয়ে যায়। লিলিয়া তখন আর্থারকে দেখে এবং আর্থার করিডোরে যাওয়ার সময় লিলিয়া আর্থারকে পেছন থেকে ডাকে এবং বলে তার সঙ্গে যেতে। সে একটা জায়গা চেনে যেখানে হয়তো বা আর্থারের ভালো লাগবে। এরপর সে আর্থারকে নিয়ে যায় তাদের বাসার কাজের লোকদের ওখানে। সবাই ওখানে লিলিয়াকে অনেক বেশি ভালোবাসে, যা দেখে আর্থার বুঝতে পারে লিলিয়াকে চুপচাপ দেখালেও সে আসলে এমনটা থাকতেই বেশি পছন্দ করে। এরপর আমরা জানতে পারি লিলিয়া এখানে আসলে খেতে এসেছে, তার ফ্যামিলি তাকে তার মতো করে খেতে দেয় না, আর এই জন্য লিলিয়া এখানে আসে যাতে সে মন ভরে খেতে পারে আর এখানকার সবার সঙ্গে গল্প করতে পারে।
সিন বর্তমানে ফিরে আসে এবং আর্থার এগুলো ভেবে বলে, চিন্তা করো না, আমি জানি হেলস্ট্রি ফ্যামিলি অনেক ভালো এবং আমাদের ভালোই চাই। যাই শুনে আর্থারের বাবা এবং মা অনেক বেশি খুশি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন তো প্রতি সপ্তাহে এই চ্যানেলে আপনারা 3টি করে ভিডিও পাচ্ছেন, কিন্তু খুবই শীঘ্রই এই চ্যানেল থেকে আপনারা প্রতি সপ্তাহে 5 থেকে 7টি করে ভিডিও পাবেন। তো আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।